এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করছি ভেটকির ফিশ ফিঙ্গার আর ভেটকি ফ্রাই। ভেটকি ফ্রাই বা ফিশ ফিঙ্গার বানানোর জন্য ভেটকি মাছগুলোকে এইভাবে কেটে রাখা আছে। মা এখানে নিয়ে নিয়েছে একটা গোটা কাগজি লেবু। কাগজি লেবুটার কাজটা আমরা ভেটকিটা আমরা পরে ম্যারিনেশন দেখাবো, ফার্স্টে দেখাই মশলার যে পেস্টটা করবে। এখানে নিয়েছে জিরে ধনে গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। প্রথমে আমরা পেস্টার উপকরণগুলোকে এক জায়গায় নেবো। এখানে পেঁয়াজ বাটা 2 চামচ, আদা রসুন বাটা 1 চামচ নেওয়া হলো। এরপর একে একে 1 টেবিল চামচ আমাদের জিরে ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মিট মশলা, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর 1.5 টেবিল চামচ আমরা গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে আমরা এবার মিক্স করে নেব একটু একটু করে। গুঁড়ো মশলার সাথে যে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আছে এটাকে একটু একটু করে মিক্স করে নেব। এখানে যদি কেউ চায় তাহলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারে, আমরা এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো। সবগুলোকে নিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। বেসন দিয়ে দিল মা। মাছগুলো বাইন্ডিং করার জন্য আমি বেসন আর কর্নফ্লাওয়ার ওই মশলার সঙ্গে মিশিয়ে দিই। আচ্ছা, যেহেতু ডিমের গোলা এখানে আমি করবো, মা ইউজ করছে না, আমি এতে মেখেই আমি ফ্রাই করব। একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা করতে হবে। একটু একটু করে জল মিশিয়ে ব্যাটারটা মা করছে। হলে তো মাছের সঙ্গে কোট হবে না, ওই জন্য এটা ব্যাটারটা একটু মোটা করতে হবে যাতে মাছের গায়ে লাগে মশলাগুলো। দেখতেই পাচ্ছ মা কীভাবে একটু একটু করে জল নিয়ে ব্যাটারটাকে করছে। এতে দেবো একটু নুন। এবার এটাতে নুন দেবে, দিয়ে দিল নুন। আর এতে আমি দেবো টমেটো সস। এবার এটাতে টমেটো সস অ্যাড হবে আর চিলি সস। আচ্ছা, বুঝতে পারছো ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, যাতে গায়ে লেগে থাকে, যাতে গায়ে মাছগুলো কোট করলে যাতে ছেড়ে না যায়। না, ওই জন্য একটু মোটা করে করতে হবে যাতে মাছের গায়ে সব মশলাগুলো ঠিকঠাকভাবে লাগে। আমি এবার টমেটো সস দিলাম। আমি 1 চামচ টমেটো সস দিয়েছি আর 1 চামচ চিলি সস দিলাম। ব্যাটারটা আমার রেডি। এবার আমি মাছগুলো লেবু দিয়ে একটা গোটা লেবু দিয়ে লেবু রসটা দিয়ে, যেহেতু ভেটকি মাছের একটা গন্ধ থাকে, তো নিজস্ব একটা স্মেল থাকে, অনেকে তো ওটা ভালো লাগে না। আর দেবো নুন। এবার নুন দেবে, মাছটা এবার একটু নুন দেবো দিলাম। মাছটার অনুমানে আমি নুন দিলাম, অনুপাতে মাছটা যাতে নুন ঢুকে, ওই জন্য নুন আর লেবু দিয়ে মেখে মাখলাম। এগুলো ব্যাটারে দেবে, ভালো করে কোট করে নেব। পাশেই রেখেছে কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস, আমরা এখানে ইউজ করেছি টোস্ট বিস্কুট। আমি গুঁড়ো করে নিয়েছি। দুটো হাতই লাগাতে হবে, কারণ একটা হাতে হবে না। এই হাতে যেহেতু আমার আছে মশলা মাখা হচ্ছে।
এই যে এক একটা করে মা ইয়ে করছে, ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামসে মানে ওই বিস্কুট গুঁড়োটাতে ভালো করে কোটিং করে এখানে রাখছে। এগুলো ফিশ ফিঙ্গারের জন্য। সেকেন্ডটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কী করে মা করছে। দেখছো কেমন এই দিক ওই দিক দুটো দিকই করে এইভাবে মা সবগুলোকে কোট করে নিচ্ছে। মা এই যে কোট করে রেখেছে দেখো, ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই মানে দুটোই এখানে একবারে ইয়ে করে রাখা আছে। কড়াইয়ে মা সাদা তেল গরম করছে। একে একে মা ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে দিচ্ছে, মানে কোটিং করা মাছগুলো। সবাই তো ডিমের গলায় চুবিয়ে ফিশ ফিঙ্গার করে, আমি এইভাবে করেছি। একবার এইভাবে করে আপনারা দেখবেন কেমন, মানে খেয়েও দেখবেন কেমন লাগে। হ্যাঁ, ডিমেরটা তো আমরা জেনারেলি সবাই জানি। ডিম ছাড়া এইভাবে করলে আলাদাই একটা টেস্ট। অনেকে ডিমের স্মেলটা পছন্দও করে না, অমনিও হয়, একই লাগবে খেতে। যে ডিমের গলায় ডুবানো হয়নি বলে খারাপ লাগবে তা না। হাই ফ্লেমেই আছে, হাই ফ্লেমে রেখে মা এটাকে এবার লো করে দিচ্ছি, কারণ মাছটা তো ভেতর থেকে ভালো করে ভাজা হতে হবে। আচ্ছা, তেলটা গরম করে নেওয়ার পর আমি লো ফ্লেম করে দিলাম। হয়ে গেছে না মা? আরেকটু আরেকটু হবে। আচ্ছা, একবারে লো ফ্লেমে আমি এই ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিলাম। আচ্ছা, আমার ভাজা হয়ে গেছে। দেখে নিলে আজকে রেসিপি, আর মা এটাকে সার্ভ করে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ভেটকি ফ্রাই আর ফিশ ফিঙ্গার মানে যেটা ছিল, কারণ বাকি আমরা অর্ধেক প্রায় খেয়েই নিয়েছি। ভিডিও একবারে স্টার্টিংয়ে দিয়ে দিয়েছিলাম যে ওইগুলো মানে গরম গরম হতে হতে খাওয়া হয়ে গেছে, তাই সার্ভ করার জন্য এইগুলোই ছিল। তো এইগুলো প্লেটে সাজিয়ে দিয়েছি। ভীষণ ভালো হয়েছে আর ক্রিস্পি হয়েছে, বোঝা যাচ্ছে মানে ডিমে কোট না করেও মানে বেশ একটা ক্রাঞ্চিনেস এসেছে। আর মানে কি বলবো, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে মানে অমনি টেস্টটা হয়েছে। তো তোমরা করে দেখো আর জানিও যে কেমন লাগলো আজকে মায়ের এই রান্না, বা ভেটকির ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার যেটাই বলবে। আজকে এখানেই তাহলে শেষ করলাম, আবার পরের দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।